আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি কিন্তু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আপনাদের ভাইয়া আমার ছেলে মেয়ে দুটো এখনো ঘুম থেকে ওঠেনি। ওরা ঘুমাচ্ছিল এই রুমে, আর আপনাদের ভাইয়া ওদের সাথে এসে আবার সে ঘুমিয়ে গেছে। ওরা ঘুমাচ্ছে আর আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কেন যেন ওদেরকে আমার ডাকতে ইচ্ছা করছে না, মনে হয় যেন থাক আরেকটু ঘুমাক। এই আরেকটু ঘুমাক এই চিন্তা করতে করতে কিন্তু প্রায় 10টা বেজে গেছে। 10টার সময় উঠে তারপর ওর বাবা আমাকে বলে, তুমি আমাকে কেন ডাকোনি, আর একটু আগে ডাকতা। কিন্তু আমি ভাবলাম যে যে না থাক আরেকটু ঘুমাক, আমার বাচ্চারাও সাথে একই আর আমার বাচ্চারা ওর বাবাকে পেয়ে মনে হয় যেন আরো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর আমি সকালে নাস্তাটা বানিয়ে নিলাম, আর নাস্তা বানানোর মাঝে কিন্তু আবার আমি দুপুরের রান্নাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে দুপুরে আজকে কি রান্না করব। ও বললো যে ভুনা খিচুড়ি রান্না করো আর সাথে একটু গরুর মাংস কষা কষা করো, মানে একটু ভুনা ভুনা করো। আমি যখন ঘুম থেকে উঠেছি আমি সাথে সাথেই কিন্তু মাংসটা কিন্তু তখনই ভিজিয়ে রেখেছিলাম, কারণ গতকাল রাতে যখন ওকে জিজ্ঞাসা করেছি তখন আমি মাংসটা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর মাংসটা যেহেতু আমি কুকারে রান্না করব, তাই আমি কুকারের মধ্যেই একদম ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর সাথে সব মশলা দিয়ে পেঁয়াজ আর তেল সব যাবতীয় যত যা মশলা লাগে সবকিছু দিয়ে তারপর কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি। আর আমার পার্সোনাল ভাবে কেন যেন গরুর মাংসটা এই যে হাতে মাখিয়ে তারপর যদি কষিয়ে রান্না করা হয়, কেন যেন আমার এটা বেশি ভালো লাগে। আমি সবসময় গরুর মাংস রান্না করলে ঠিক হাতে মেখে এই রান্নাটা করার চেষ্টা করি। ওই যে বললাম সকালের নাস্তার মাঝে দুপুরে রান্নাটা বসিয়েছি, তো সকালে নাস্তা করে তারপর চা খেয়েছি, এর মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আমার কিন্তু গরুর মাংসটাও প্রায় কমপ্লিট। আর গরুর মাংসটা উঠিয়ে আমি এখন খিচুড়িটা তাও কুকারে বসিয়ে দিয়েছি। সবার আগে আপনাদের ভাইয়াকে আমি একটা প্লেটে করে দিয়ে দিয়েছি, বললাম যে তুমি একটু আগে খাও, খেয়ে দেখো কেমন লাগে। আর একটা বড় বিষয়, আমার রান্না যদি খারাপও হয় তারপর আপনার ভাইয়া যখন বলে যে না খেতে বেশ ভালো হয়েছে, তখন আমি কিন্তু অনেক খুশি হয়ে যাই। আর এই খুশিটাই ও খুব পছন্দ করে। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।